এক জায়গায় একটি ছোট্ট মেয়ে ছিল। সে এক বড় জঙ্গলের পাশের একটি গ্রামে থাকতো। তার দিদা তার জন্য লাল রঙের একটা রাইডিং হুড বানিয়ে দিয়েছিল। সে যখনই বাইরে যেত ওটাকে পরে যেত, আর সেই জন্যই সবাই তাকে ছোট্ট রেড রাইডিং হুড বলে ডাকতো। একদিন ছোট্ট রেড রাইডিং হুডের মা তাকে বলল, তোমার দিদার শরীরটা ভালো নেই, তুমি কি খাবারের এই ঝুড়িটা জঙ্গলের ওই পারে তার বাড়িতে পৌঁছে দেবে? ছোট্ট রেড রাইডিং হুড বলল, হ্যাঁ মা, দিদার সাথে দেখা করে আমার খুব ভালো লাগবে। সে তার লাল রঙের রাইডিং হুডটা পরলো, টুপিটা মাথায় টেনে নিল আর খাবার ঝুড়িটা নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়লো। তার মা তাকে ডেকে বলল, মনে রেখো, রাস্তায় অচেনা কারোর সঙ্গে কোনো কথা বলো না। আচ্ছা, বলবো না, ঠিক আছে। ছোট্ট রেড রাইডিং হুড কথা দিল আর লাফাতে লাফাতে জঙ্গলের দিকে রওনা হলো। ছোট্ট রেড রাইডিং হুড তার দিদার বাড়ি খুব ভালো করেই চিনত, তাই জঙ্গলে হারিয়ে যাওয়া নিয়ে তার দুশ্চিন্তা ছিল না। কিন্তু রাস্তায় সে বেশ কিছু রঙিন ফুল দেখতে পেল। দিদার এই ফুলগুলো নিশ্চয়ই পছন্দ হবে। সে মনে মনে বলল আর ফুল তুলতে লাগলো। হ্যালো ছোট্ট সোনা। পেছন থেকে একটা ভারী গলার গর্জন শুনতে পেল। ছোট্ট রেড রাইডিং হুড চমকে গেল। ও ফিরে দেখলো এক ভয়ঙ্কর নেকড়ে দুটো গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। হ্যালো। ছোট্ট রেড রাইডিং হুড বলল, সে জানতো না নেকড়েটা চালাক আর হিংস্র ছিল। সেটাও ভুলে গেছিল মা তাকে অচেনা কারোর সাথে কথা বলতে বারণ করেছিল। আজকের দিনটা কত সুন্দর, আর তুমি কোথায় যাচ্ছ? ভয়ঙ্কর নেকড়েটা জিজ্ঞেস করলো। আমি আমার দিদার বাড়িতে যাচ্ছি, সে জঙ্গলের ওই পারে থাকে। ছোট্ট রেড রাইডিং হুড বলল, তার শরীর ভালো নেই, তাই আমি তার জন্য এই খাবারের ঝুড়ি আর ফুল নিয়ে যাচ্ছি। তুমি কত মিষ্টি মেয়ে একটা। ভয়ঙ্কর নেকড়েটা বলল। নেকড়েটা হাসলো আর তার ধারালো দাঁত বেরিয়ে এলো। ভয়ঙ্কর নেকড়েটার খুব খিদে পেয়েছিল, কিন্তু ওর খাবারের ঝুড়ির দিকে লোভ ছিল না। আমাকে যেতে হবে। ছোট্ট রেড রাইডিং হুড বলল, টাটা। আর ও লাফাতে লাফাতে এগিয়ে গেল। ভয়ঙ্কর নেকড়েটার পেট খিদে চনমন করছিল, আর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। ও এক দৌড়ে জঙ্গলের ওই পারে দিদার বাড়িতে পৌঁছে গেল। চালাক নেকড়ে আস্তে করে দরজা খুলে দেখলো দিদা ঘুমোচ্ছে। সে দিদাকে তুলে নিল, নিজের বিশাল মুখ খুলল আর বেচারা দিদাকে আস্ত গিলে ফেললো। তারপর সেই ভয়ঙ্কর নেকড়ে বিছানায় শুয়ে পড়লো আর চাদরটা বুক অব্দি টেনে নিল। সে দিদার চশমা আর টুপিও পরে নিল আর অপেক্ষা করতে লাগলো ছোট্ট মেয়েটার জন্য। সে ফুল আর খাবারের ঝুড়ি নিয়ে আসছিল। যখন ছোট্ট রেড রাইডিং হুড বাড়িতে পৌঁছলো, সে আস্তে করে দরজা খুললো আর দেখলো দিদা বিছানায় শুয়ে আছে। কেমন আছো দিদিমা? সে বলল, মা বলল যে তোমার শরীর ভালো নেই, তাই আমি তোমার জন্য এই খাবারের ঝুড়ি আর ফুল নিয়ে এসেছি। তোমার কি এই ফুলটা পছন্দ হয়েছে? তুমি কত মিষ্টি মেয়ে। নেকড়েটা দিদার মতো করে বলল। আমার ছোট্ট সোনা, আমার কাছে এসো। ছোট্ট রেড রাইডিং হুড একটু কাছে এলো আর দেখলো দিদাকে দেখতে একটু অন্যরকম লাগছে। ওরে বাবা, সে বলল, তোমার চোখগুলো কত বড় বড় দিদিমা। কি সুন্দর তাই না? বড় চোখ দিয়ে আমি তোমায় ভালো করে দেখতে পাবো। ভয়ঙ্কর নেকড়েটা বলল। আমার ছোট্ট সোনা, আর একটু কাছে এসো। ছোট্ট রেড রাইডিং হুড বিছানার আরেকটু কাছে গেল। ওরে বাবা, সে বলল, তোমার কান কত বড় দিদিমা। খুব ভালো তাই না? বড় কান দিয়ে তোমায় আমি ভালো করে শুনতে পাবো। ভয়ঙ্কর নেকড়েটা বলল। আমার ছোট্ট সোনা, আর একটু কাছে এসো। ছোট্ট রেড রাইডিং হুড আরেক পা এগিয়ে গেল। ওরে বাবা, সে বলল, তোমার দাঁত কত বড় দিদিমা। কি ভালো তাই না? বড় দাঁত দিয়ে আমি তোমায় ভালো করে খেতে পারবো। ভয়ঙ্কর নেকড়েটা বলল আর লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। যখন সে তার বিশাল মুখটা খুলল, তখন ছোট্ট রেড রাইডিং হুড চিৎকার করে উঠলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু ক্ষুধার্ত নেকড়েটা ওর উপর ঝাঁপিয়ে পড়লো আর ছোট্ট রেড রাইডিং হুডকে কপাত করে গিলে ফেললো। বাড়ির বাইরে দিয়ে তখন এক কাঠুরিয়া যেতে যেতে হঠাৎ ছোট্ট রেড রাইডিং হুডের ভয়ার্ত চিৎকার শুনতে পেল। সে তাড়াতাড়ি ভেতরে গেল আর দেখলো যে নেকড়েটা বসে তার বিশাল পেটে হাত বোলাচ্ছে। কাঠুরিয়া নেকড়ের দুটো ঠ্যাং চেপে ধরলো আর উল্টো ঝুলিয়ে ঝাঁকাতে শুরু করলো। নেকড়ের মুখ থেকে সবার প্রথমে ছোট্ট রেড রাইডিং হুড টপাস করে বেরিয়ে এলো, আর তারপর দিদা। তিনজনে মিলে নেকড়েকে বাড়ির বাইরে, জঙ্গলের বাইরে আর তারপর পাহাড়ের অন্যদিকে অনেক দূরে তাড়িয়ে দিল। ভয়ঙ্কর নেকড়েটা নিজের প্রাণ বাঁচিয়ে এত জোরে দৌড়ে পালালো যে তারপরেই তল্লাটে আর ফেরত আসেনি। ছোট্ট রেড রাইডিং হুডের শিক্ষা হলো আর কোনোদিনও অচেনা কারোর সঙ্গে সে কথা বলেনি। গল্প শেষ হলো।